হ্যাঁ, সব তো ঘুমাচ্ছিল। এই মা মাত্র পটির বিবি হয়ে শাড়ি পরে আসলো। ঠিক আছে, কত কিছু রান্না করতে হলো আমাকে। সব তো সকালে ঘুমাচ্ছিল। হ্যাঁ, সব তো ঘুমাচ্ছিল। এই মা মাত্র পটির বিবি হয়ে শাড়ি পরে আসলো। কোন সকালে উঠেছি আমি? কোন দিন আমায় মেরে দেবে। তাহলে রোজ রোজ সহ্য করার মতো তো না। আমি শুধু এই একটা কাজই করতে পারি মনে হয়, তাই মা প্রত্যেকবার আমাকে এই একটা কাজই করতে দেয়। তুই আরেকটা কাজ শিখে গেলে সেটা আমাকে দিয়ে আমার মা জানায়। তুমি আর একটা কাজ শিখে গেলে সেটা করতে দেবে। ওকে কিছু করতে পারে, সুজিও করতে পারবে। মায়ের মুখেই আমি সব পারি কিন্তু, ঠিক আছে? বলে হ্যাঁ ইনু সবই পারি করতে, না ঠিক আছে? সবার সাথে যখন ফোনে কথা বলে তখনও বলে না না ইনু আমাদের আমি জানি পারবে। ইনু আমাদের সবই পারে। পারবে ভেবে বলে ইনু আমাদের সবই পারে। শিখে গেছে। আর যেদিনকে করবি সেদিনকে বলতো কিভাবে ফোন করে করে জানো আজকে হয়তো চা করে এনে দিয়েছিলাম যখন, তখন সে ব্যাগ করে দিদকে ফোন করেছে, ইনু চা করে এনে দিয়েছে। চাটা মানে একটা মিনিমাম কর্তব্য, মিনিমাম জিনিস। এই এখন ঠাকুরকে সব গুছিয়ে দেয়া হয়ে গেছে। বাপি তো আগেই ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে দিয়েছিল। বাপি আবার বসে মন্ত্রতন্ত্র পড়ে, তো এগুলো আগেই হয়ে গেছিলো। আর রান্না বান্না হয়ে গেছিলো, মা সবই করেছিল। আমি শুধু লুচিটা মেখে বেলে দিয়েছিলাম। এই যা ভেজেছেও মাই। তো এইরকম ঠাকুরের সামনে দেয়া হয়েছে সব, আর আমি ঠাকুর নমস্কার করছিলাম। নয়তো কি দেখে ফেলবো যে ঠাকুর খাচ্ছে? ঠাকুর হাতি খাচ্ছে আর আমি ঢুকে পড়েছি, কি হতো? নে নে আমি তো অজ্ঞান হয়ে পড়ে যেতাম। এতক্ষণ অব্দিও খিদে পাচ্ছিল না, কিন্তু এতগুলো খাবার দিলে তারপর খিদে পেতে শুরু করে দিয়েছে। জানি যা সব অনিয়মজনিত খাবার খাচ্ছি আজকে। বিকেল বেলা মনে হয় হাগবো। লুচি সুজি ফালের মধ্যে মিষ্টি মিষ্টি। ওখানে মিষ্টিটা দেখো একটু, এই জায়গাটা ভেঙে দেখিস এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আবার দই। গ্রিলও রং হচ্ছে আমাদের বাড়িতে, সব রং হচ্ছে কেন কে জানে। তুইরা কোথায় কেন? গাড়ির মধ্যে বসে একে শুট করতে হবে এই গরমের মধ্যে। এই ধাক্কা লাগলো, গাড়ি গাড়ি গন্ধ বেরোচ্ছে গাড়ি দিয়ে। আমার ফোনে করবো তো। না এখন আমাদের দুপুরের ভোগ দেওয়া রান্নার প্রতিযোগিতা বলতে চাচ্ছিলাম, কি বলে ওটাকে, প্রিপারেশন করা হচ্ছে, প্রস্তুতি চলছে। প্রস্তুতি প্রতিযোগিতা। মানে ঘর পরিষ্কার করে দিয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস করছেন দিদি। আর কি কি বানিয়েছেন দিদি আপনি? এখানে সব রাখা রয়েছে। এটা হচ্ছে চাটনি আছে, আলু পটলের ডালনা। হ্যাঁ চাটনি তো দেখিয়েছিস। হ্যাঁ। এটাতে সুজি, হ্যাঁ সুজি চাটনি হয়ে গেল। ছোলার ডাল, হ্যাঁ ভালো করে দেখিস। হ্যাঁ ভালো করে দেখেছি। আলুর দম, ডাল চাই ওদিকে। ও এদিকে আরো আছে। এইটা হচ্ছে চচ্চড়ি একটা, হ্যাঁ পনির, ওটাতে ভাজা আছে। পাঁচ রকম ভাজা, অনেক কিছুই তো করেছেন দিদি। লুচিটা হয়ে গেছে দেওয়া। হ্যাঁ ওটা তো সকালে ছিল। এখন এইটা হচ্ছে, এইটা তো লোকনাথ বাবার নামে যে কে খায়, লোকনাথ বাবার নামে আমিই খাই এইটা, ফ্রাইড রাইস।
এনে এত জগন্নাথ বলরাম সুভদ্রা হ্যাঁ ওইটা হ্যাঁ। ওটা ছোট মামা এনে দিয়েছিল, হ্যাঁ পুরী গেছিল অনেক ছোটবেলা। আর ওই তারামার ফটোটা ওই যে হ্যাঁ ওটা ওই আহেলিটা নিয়ে এসেছি, তারাপীঠে গেছিল। বাকি সব ঠাকুমা একটা একটা করে এনে 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 এত ঠাকুর হয়ে গেছে আমাদের। খেতে দিয়েছে ঠাকুরকে, সেটা একটু তোল। সকাল থেকে স্নান করতে বলা হচ্ছে, এখনো স্নান করতে পারলো না, 2টা বাজে। সকালের খাবার দেওয়া হয়ে গেল, দুপুরের খাবার দেওয়া হয়ে গেল। শাক বাজাইলো। আমি শাক বাজাতে পারি না। পারবি? না 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 পারবি, পারবি, No, বাজা। no, 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 no. তুমি বাজাও, তুমি আজকে বাজাও। শেখ। আমি পারবো না। পারবি, দেখ না কি আছে, সব পারছি, ওটা পারবি না, ওটাও পারবি। দেখ তো ফু দিবি, বাজবে হালকা করে, পারি না তো। হালকা করে ফু দে। আগে তো হ্যাঁ থাবড়া, জোরে জোরে এই কি করবো? ফু দে হালকা করে, হালকা করে, চাপবি না। দে দে, প্রেশার দিয়ে দে। হচ্ছেই তো না। হবে দে। ওই তো দে না, দে। দেখলি? হাসি পাচ্ছি। হবে, 3 বার দে আর 2 বার দে। দে, দিতে দিতে হবে, দে। আর হবে না মনে। হবে হবে, কেন হবে না? দাঁড়িয়ে বাজাতে হবে। কোন দিক করলাম? দে, দে। পরীক্ষা লাগছে। আরে হবে, 2 বার হয়েছে আবার। বাহ, এই তো। জল দিয়ে রাখতে হবে। বলতে চাইছি যে এখানে একটা খাদ্য মেলা বসেছে, যে যে যার মতো ইচ্ছা এখান থেকে খাবে, এটাই বলতে চাইছি। আপন হাত জগন্নাথ ভেবে যার যেখান থেকে যেটা নেওয়ার ইচ্ছা খেয়ে নেবে, বুফে সিস্টেম। তবে এই যে লোকনাথ বাবার খাবারটা, মিছরি আর কি বলে মাখন, এটা যে এত ভালো খেতে লাগে এটা তো আমি কোনোদিনও জানতামই না। আমি আগের বারও খাই। সেই যে রেস্টুরেন্টে খেতে দেয় না কোলাবোরেশনে, পুরো ওইরকম হুম। লাগছে ওই জায়গাটা। ওই জন্য ওয়েলকাম টু ওয়েলকাম টু কিছু না। আজকে আমরা চলে এসেছি বাড়ির খাবার খেতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে দিয়ে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে দর্শন, তারপর খাওয়া। দর্শনের দিক থেকেই তো এটা 100 পেয়ে যাচ্ছে। এখন আমরা খাবো।